প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়ন অর্থাৎ যে ফার্স্ট সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্ন 200 নম্বর পেজের, সেখানে সমস্ত প্রশ্নের উত্তরণ আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে প্লেলিস্ট থেকে। আর এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবে। তো 8 নম্বর স্কুলে প্রথম প্রশ্ন একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, যক্ষার জীবাণু বাসা বাঁধে, সেটা তোমরা লিখবে কি ফুসফুসে, অপশান বি। এরপরে পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় নির্গত হয়, এটা হবে কার্বন ডাই অক্সাইড, অপশান এখানে সি। এরপরে পোড়া চুনের কলিচুনে পরিবর্তন একটি, এটা হবে রাসায়নিক পরিবর্তন, কারণ পোড়া চুন থেকে কলিচুন তৈরি হলে সেখান থেকে আর ফিরিয়ে পোড়া চুনে নিয়ে যাওয়া যাবে না, সেজন্য এটা রাসায়নিক পরিবর্তন। এরপরে প্রশ্ন, পদার্থ কোনটি পদার্থ এখানে এভাবে রাসায়নিকভাবে পরিবর্তিত হয় সেজন্য। এবং এর পরের প্রশ্ন 4 দিকে বলা আছে পদার্থ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, তাহলে সেটা হবে কি হঠাৎ বন্যা হওয়া পর্যাবৃত্ত ঘটনা নয়। এরপরে খাবার হজম হওয়া, তো এটা কি রাসায়নিক পরিবর্তন, এটা হবে রাসায়নিক পরিবর্তন, খাবার হজম হওয়া রাসায়নিক পরিবর্তন। এরপরে প্রশ্ন, আর্জেন্টাম হলো কি সিলভার, অপশান সি। এরপরে প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে, অপশান বি। এরপরে আছে ব্রোমিন হলো কি তরল ধাতু। H2O হলো এখানে জল, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে 10 দাগের প্রশ্নে কী বলা আছে, অক্সিজেন গ্যাস জ্বলতে সাহায্য করে, অক্সিজেন গ্যাস কী করে জ্বলতে সাহায্য করে। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 2 দাগের প্রথম প্রশ্ন, ড্যাশ একটি পরজীবী প্রাণী, তাহলে লিখবে কি উকুন একটি পরজীবী প্রাণী, উকুন হলো একটি পরজীবী প্রাণী। এরপরের প্রশ্ন, জলে ড্যাশ মেশানো হয় জীবাণু মারার জন্য, তাহলে জলে কি মেশানো হয় জীবাণু মারার জন্য, এটা হবে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য, ক্লোরিন। 3 দাগে যে প্রশ্ন বলা আছে দেখো, পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকেই ওই মৌলের ড্যাশ বলে, তার লিখবে কি পারমাণবিকতা বলে, ওই মৌলের পারমাণবিকতা বলে। এরপরে প্রশ্ন, রজন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে, তাহলে রজন কোথায় পাওয়া যায়, পাইন গাছ থেকে পাওয়া যায় রজন। এরপরে 2-3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, অভিপ্রেত ঘটনা কাকে বলে, তাহলে লিখবে যে ঘটনাগুলি প্রাকৃতিক বা মানুষের ক্ষতি করে না সেগুলো অভিপ্রেত ঘটনা। আর ডিএপি এর সম্পূর্ণ নাম কি, তো সেটা কি লিখবে, ডিএপি এর সম্পূর্ণ নাম কি ডাই অ্যামোনিয়াম ফসফেট, তাহলে কি লিখবে ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা হলো। এরপরে প্রশ্ন 3 দাগে, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে, ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া, তাহলে কোনটা ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া, এরপরে 4 দাগে বলা হয়েছে যে প্রশ্ন, সেটা হলো কি প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায়, তাহলে লিখবে কি 98টি। তারপর দ্রাব কাকে বলে লিখবে, এখানে দ্রাব কাকে বলে, তাহলে এই দ্রাব লিখবে দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি অন্য কোনো পদার্থে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাব বলে, যেমন উদাহরণ দেবে। এবং এরপরে প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি, সেটা হচ্ছে কি লিথিয়াম, সবচেয়ে হালকা ধাতু হলো কি লিথিয়াম। এগুলো হলো। এরপরে 4 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা আলোচনা করব পরের পেজে। সেখানে প্রথম প্রশ্ন আছে দেখো, ওষুধ তৈরিতে আমরা কীভাবে জীবাণুর উপর ভরসা করি, সেটা লিখবে। এরপরে প্রশ্ন, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য লেখো, এখানে এতগুলো পার্থক্য দেওয়া হচ্ছে, তোমরা এখান থেকে পারলে যে কোনো 3টে পার্থক্য লিখবে।
এরপরে আছে 3 দাগের প্রশ্ন এইচ, 2H, H2 এবং 2H2 বলতে কী বোঝো, এবং এত অবধি তোমরা লিখে দেবে, পুরোটা লেখা দেওয়া হয়েছে। আর ভিটামিন এ ও ডি আমাদের কী কাজে লাগে ও কোথায় থাকে? তাহলে আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে এই দুটো ভিটামিন, অর্থাৎ ভিটামিন এ ও ডি। আর এগুলো কোথায় থাকে? কোয়াড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে, এবং ভিটামিন এ আমাদেরকে আরও চোখ ভালো রাখতে সাহায্য করে, এটা এক্সট্রা লিখেছি। এরপরে প্রশ্ন 5 থেকে বলা আছে বাতাসের কয়েকটি উপাদান ও কী কী, তো এত অবধি লিখবে। নেক্সট 6 দাগের প্রশ্নে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের সংকেত দেয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2 এবং মিথেনের সংকেত CH4, এটা হলো। এরপরে যে প্রশ্ন আছে দেখো, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল, কত নম্বর স্কুল এটা ছিল? আমাদের 8 নম্বর স্কুল ছিল, ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের এই সমস্ত প্রশ্নগুলি ছিল এই 8 নম্বর স্কুলে। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।